আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি মুরগি পাকাইছি। তো এখন খাইতে বসে যে 7 আপ ঠান্ডা পানি নিয়ে বসে, যেগুলো সালাদ, টমেটো নিয়েছে, শসা নিয়েছে আর লেবু নিয়েছে আর কি। আর এই যে তরকারি দেখেন। তো আমি আবার ভাত খেতে বেশি তরকারি লাগে না, অল্প তরকারি দিয়ে হয়ে যায়। যে তরকারি নিয়েছে এগুলো দিয়ে হবে। তো এখন শুরু করলাম খাওয়া। যে খাওয়া স্টার্ট করলাম। আমাদের এখানে গরম, অতিরিক্ত গরম ছিল। দুপুরবেলা খাইতে বসে যে রাত্রে খাইছিলাম, মাছ ভাজি ছিল একটুকু, ওইটাই নিয়েছি খাওয়ার জন্য। মাছ ভাজি আর মুরগি তরকারি দিয়ে খাইতেছি। তো খাই দেখি হালকা লবণ কম হয়েছে, তো লবণ আনতে গেলাম। এই যে লবণ, হালকা লবণ নিলাম, কিন্তু লবণ না হইলেও লাগে যে ভাতে স্বাদ লাগে না খাইলে। আমি একটু লবণ নিতেই হয় খাওয়ার টাইমে। তো মিষ্টি কুমড়া, হালকা মিষ্টি কুমড়া দিছি সাথে। যে মাছ ভাজা দিয়ে তেলাপিয়া পাঙ্কাশ মাছ আর কি, পাঙ্কাশ মাছ ভাজি করছিলাম গতকাল রাত্রে, ওইটাই এক টুকরা ছিল, ওইটা নিলাম আর কি। আর মুরগি তরকারি দিয়ে খাইতেছি। তো এখন সালাদ নিব। এই সালাদ নিতেছি। যে সালাদ দিয়ে খাওয়া স্টার্ট করলাম। কিন্তু আমাদের এখানে প্রচুর গরম, মরুভূমিতে অনেক গরম। এখন আছে আপনার 42-45 ডিগ্রি তাপমাত্রা এখন। আর কিছুদিন পরে, 4-5 দিন পরে আপনার 46 হইব। দিন দিন বাড়বো আর কি গরমের তাপমাত্রা। গরমেতে খাইতেও ভালো লাগে না। তো সকালে আমি নাস্তা করিনি, এখন দুপুরে খাবার খাইতেছি। অনেক খিদাও লাগছে। তো গরমের ভিতরে পাকাইলাম মুরগির মাংস। এই যে আমার খাওয়া শেষ পর্যায়ে। খিদা লাগলে আপনার কাছে সব কিছুই ভালো লাগে, কিন্তু সকালে নাস্তা করিনি থেকে এখন খিদা লাগছে অনেক। তো আপনার সালাদ টালাদ নিয়ে খাইলাম, ভালোই লাগছে। এই যে 7 আপ খাইতেছি। গরমের ভিতরে ঠান্ডা 7 আপ ভালোই লাগে। ভাত খাওয়া শেষ।